ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তাহলে যারা দিন প্রচার করছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, আহলে হাদিস বলে কোনো কথা নয়। যারা দিন প্রচার করছেন, তার মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী, মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম বাক্য বাল্লিগু আন্নী বলা, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি একটা কথা আপনার জানা আছে? যেমন খেলে ডান হাতে খেতে হবে, এটা আপনার জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুল্লানা আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ইন্নাশ শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। নিশ্চয়ই শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে যে বাম হাতে খায়, পান করে, সে শয়তান, সে শয়তানের কথা মেনে চলে। আল্লাহ এক জায়গাতে, শয়তান এক জায়গাতে বলছেন, কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তানের কথা, যে শয়তান বলছে যে মানুষ যারা আপনার ইবাদত করে, এই ইবাদত থেকে আমি তাদের জন্য কিছু আমার জন্য করে নিব। তার মানে মানুষকে আমার জন্য ইবাদত করতেই হবে। আমি এমন কৌশলে ফেলে দিব যাতে করে আমার কথা মেনে চলবে, তখন তার ইবাদত আমার জন্য হয়ে যাবে। আপনি আমাকে বললেন যে সবাই সিজদা করলো আদমকে, তুমি করলে না কোনো ইবলিস? তা আমি বললাম যে ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি ওকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন, তাহলে তুমি চলে যাও, আমার দয়ার মধ্যে তুমি থাকতে পাবা না। এই জন্য ও দয়া থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। মানে যাকে রহমত দয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। দিন রাত মানুষ এই কথা বলে, যার উপরে দয়া রহমত। এই ছেলে, ওই যে পাশে মহিলা মানুষ কথা বলছে, তোমার একটু দেখো না, ওই মহিলার শরম হয় না? আপনার তো একটু ইতস্ত থাকা দরকার। আপনার কোনো অসুবিধা হলে জানালে আপনি মুখ বন্ধ করে জানান। কাউকে কিছু বলতে হলে মুখটা বন্ধ করে হাতের ইশারা করে বলেন। আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন কোন সাহসে? তার আজকে আপনার একদিনের জানা নয়, আমি তো বহুদিন থেকে আসছি এখানে। এটুকুই যদি আপনার স্বভাবই যদি পরিবর্তন করতে না পারি, তাহলে দুঃখিত। যদিও আমাদের আলোচনা জনগণের কাছে অনেক উপকারে আসে বলে আমাদের অনুমান। ঢাকা ডোমেস্টিক দেশীয় বিমানবন্দরে বসে আছি, একটা লোক চট্টগ্রামে সালাম দিয়ে একবারে প্রথম কথা একটু নরম করে বললে হয় না? বক্তব্য একটু নরম করে দিলে হয় না? তা আমি বললাম যে নরম করে দিলে হয় না, এই জন্যই তো শক্ত করে বলি। তখন বলছে যে না, নরম করে বললেও হবে। আপনি একটু রাগ করে বলছেন কথা। তা আমি বললাম যে আপনার গতিতে আমি আপনাকে একটা কথা বলি। এখন এই দেশীয় বিমানবন্দরে যারা আছে, জরিপ করা হোক, এ দেশে যারা বক্তব্য দেয়, সবচেয়ে আমার কথা বেশি মেনে চলে, এটা যদি প্রমাণ না হয়, আমি আর বক্তব্য দিব না। তখন বলছে যে হ্যাঁ, এই কথা ঠিক, আমিও তার মধ্যে। যারা আপনার কথাকে মূল্যায়ন করে, আমিও তার মধ্যে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একদিন ঢুকতেই ওই বোরিং পাসটা নিয়ে ভিতরে গিয়ে বসেছি। তো বসেই নি, বসবো এমন অবস্থাতেই একটা মহিলা, মেয়ে মানুষ, কম বয়সের, দাঁড়িয়ে বলছে যে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা। কেন?
বলছে আমি খুব অত্যাধুনিক মেয়ে ছিলাম, আপনার বক্তব্যে আমার পরিবর্তন ঘটেছে। জাযাকাল্লাহ খায়। বাড়ি কোথায়? বাড়ি ভোলা। যাবা কোথায়? বরিশাল। ভোলা। যাবা কোথায়? যশোর যাব। তা বললাম যে এত শক্ত কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে শক্ত নয়, সত্য কথা। তো আমি দীর্ঘদিন থেকে আপনার এখানে আসছি, আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন, মহিলা মানুষ, আপনার একটু শরম বোধ হয় না? আপনি তো আমার জন্যই এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, আর আমিও কষ্ট করে আপনার জন্য এসেছি, আপনাকে দুটো কথা শোনাবো, এতে যেন আপনার উপকার হয়, আপনি যেন একটু পরকালমুখী হন। জীবনে বেঁচে থাকার সময় আর কত? কবে দেখছিলাম যে 20, তারপর দেখলাম 40, তারপরে দেখি 50, দেখি 60, 70, 80। উনি বলছেন, পাশে বসেছিলেন, যে আমি তো পানি খেতে গেলে, ভাত খেতে গেলে বিসমিল্লাহ আমার মনে থাকে না, তা আমার কি হবে? দেখতে কি সময় শেষ। আপনি আর মাস্ক পরে করোনাকে ঠেকিয়ে কয়দিন বাঁধবেন? আমি বলছি যে মাস্ক পরে ইমান বিক্রি করতে আমি রাজি নই। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনাই মরে যাবো এটা লেখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবে। আর যদি লেখা না থাকে, তো যাকে করোনা হয়েছে ওর গায়ের উপর যদি আমি বাকি জীবন থাকি, করোনা আমাকে হবে না, এ কথাই চূড়ান্ত। আর করোনা ছোঁয়াচের নয় এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মায়ের বেটা এই কথার দ্বিতীয় করতে পারবে না, করলে জোর করে করা হবে। আল্লাহ নবী একদা বলছেন যে লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। আবার বলছেন লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। 3 বারে কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যাই। একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি উটকে হয়ে যায়, তো যাই তো। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে বলো মান আজরাবাল আওয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা পল্লীর লোকটাকে, যে তুমি যে বললে যে ছোঁয়াচে রোগ আছে, তো বলো তো প্রথমটাকে কার থেকে হলো? তখন আর কিছু কথা বলে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মনে রেখো, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছেন, ও খালাকা কুল্লা নাফসিন, প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা। আল্লাহ সেই দিন প্রাণীর, মানুষের 4টা জিনিস লিখে দিয়েছেন, এক মরণ, এক জীবন, এক রুজি, এক রোগ ব্যাধি। সেদিন যদি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে থাকে, আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু করোনা ধরবেই ধরবে। আর সেই দিন যদি লিখা না হয়ে থাকে, তাহলে আজ ধরার কোনো পথ নেই। এ কথা আমি বলিনি, আমি অনুবাদক। 90 সাল থেকে মাঠে আছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে দীর্ঘ 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, জাতির কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি, জাতির কাছে কোনোদিন রাস্তা খরচ আগে বলিনি, জাতির কাছে কোনোদিন পরিচয় দিইনি। কেউ যদি বলে যে আমার নামটা কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তাহলে বলেছে আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কে যদি প্রমাণ করে দিতে পারে খুলনা বাগেরহাটে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছিলেন, হ্যাঁ আব্দুর এই ডবল কামেল, ফার্স্ট ক্লাস, এই মহাদেশ কি কি, তাহলে আমি আর বক্তব্য দেব না। বলে কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন তার নাম পরিচয় দিয়েছিলেন, আমি আড়াইশ থেকে সালাম, আসসালামু আলাইকুম, গেলাম। প্রমাণ থাকলে আমি কথা বলবো না। আমার বাড়িতে যাবেন, 3 মাস থাকবেন, অহংকার করিনি, গৌরব করেন না, তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। 3 মাস থাকার পরে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, আর কোনোদিন বক্তব্য দেবো না, গেলাম, আসসালামু আলাইকুম। হংসে খেলি একটা কিছু বলা এবং করার মনে করবেন না, আর সুযোগ থাকলে বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করবেন না।
সে যেই হোক না কেন, আরবি, উর্দু, ফার্সি, বাংলা, বাংলা ভাষা যে হোক না কেন, আমার জীবনে আমি কোনোদিন স্বার্থ রেখে কথা বলিনি। আর আমার জীবনে আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না। আমি সাবিল আলিকে আম বলি কারো না। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস হয় যে দেখেন আমার মুফাসসিরের বক্তব্য মিথ্যা প্রমাণ করেন, তো তখন আপনি পেশ করেন, আপনাকে আমি দেখাচ্ছি আপনার মুফাসসিরের কত মিথ্যা বক্তব্য আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতে রাজি নয়, শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সরকার ধরে নিয়ে জেলেও দেয়। ইংরেজদের যুগে ইংরেজ সরকার এসে, ওদের দালালেরা এসে মৌলানা সাহেবকে ধরে জেলে দিয়ে দিয়েছে বা ফাঁসি দিয়ে দিয়েছে, আর আহাল পরিবারের জন্য বাড়িতে জ্বালিয়ে বের করে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়ে গাছের নিচে থাকুক। কত প্রমাণ আছে। এখন আমার সলিও হয়নি, ফাঁসিও হয়নি, আর 3 ফুট দূরে দাঁড়াবো মানে? বলেছি কিয়ামত পর্যন্ত যদি হারাম কাবা ঘরে মানুষ 3 ফুট পর পর দাঁড়ায়, তবু 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা কিয়ামত পর্যন্ত হবে। সারা দুনিয়ার মানুষ দাঁড়ায়, তাতে আসে যায় না। সারা পৃথিবীর মানুষ দাঁড়ায় 3 ফুট দূরে, তাতে আসে যায় না। বৈধতা কোনো পথ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আরে মরলে মসজিদে মরেই ঘুরে যাও, মসজিদে গিয়েই মর। যদি মরাই লাগে করোনা, তো কোথায় গিয়ে মরবো? মসজিদে মরবো। ব্যাংকে টাকা উঠাতে লাইন দিয়ে বলতে রাজি, বাজারে ইফতারি কিনতে লাইন দিয়ে গায়ের উপর গাওয়া লাগিয়ে, আর ওই আপনার ওই ঈদ বকরাদের আগে মহিলা পুরুষ সব ভিড় করে কাপড় কিনে মসজিদে 3 ফুট দাঁড়িয়ে দূরে দূরে দাঁড়িয়ে মরতে রাজি। যে আমার 5টা উপদেশ মনে রাখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে 5টা উপদেশ দিয়ে গেলাম। 1, আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো সালাত, নামাজ। মনে রাখতে হবে আপনাকে। পৃথিবীবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে, কাজ হিসাবে, কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই। সেটা কি? সালাত। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করিয়েন না। একে শক্ত হাতে দমন করবেন, টাইম হলে আদায় করতে হবে, যথেষ্ট। কোনো দিন 5 মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না। এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। 2, তৃতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি। আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, কোনোদিন বলিনি। চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, তাহলে লোন নেওয়া লাগবে না। চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না। লোন এত খারাপ, লোন এত খারাপ, লোন এত খারাপ যে লোন যেন আমি না করি, এই জন্য আল্লাহর নবী 3 রাত পরিত্রাণ চাইতেন। সালাম ফিরার পূর্বে এমন কোনোদিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি। দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। আর আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই খারাপ। আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন, আর জাহান্নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুদাইতে লাগলো। আপনি একটু কিছুই বুঝলেন না, হুঁচলার মতো দিন কাটাচ্ছেন। চাপানে ওইনের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না, ওকে বলে হুঁচলা, মোটা বুদ্ধি। একটু বিবেচনা করতে হবে না? এমনি তো বোকামির পরিচয় ব্যাংকে চাকরি করতে গেছেন। আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই, এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায়। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে? ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না। শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করবো কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি।
তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা, যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা বলেছি। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে, তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন, আপনার বাপ মারা 10 বছর হলো। বোনের জমি মানে পরের জমি, পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি, বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে, আপনি নিবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে, এরকম কথা কি না একসাথে? তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। তো কি করবেন, কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো? প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব। আমারই পরীক্ষা নিবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন। তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে, করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা, সেটা হলে এই আপনার বাপ মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছেন। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনি না, আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না, যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও, আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে চাই না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যেটা বলছিলাম হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে। বেশি না পড়লো কি বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হয়। কেন পড়েননি আজকে বলেন তো যে আমি পড়েছি? বলেন এই ছেলে, তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি, একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? কি আছে সমস্যা যে পড়তে পারেন না? কেন পড়বেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন পড়বেন না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল মনে করেন? বুঝেও বুঝে না ওরা চক্ষু, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি পড়েননি কোরআন মাজিদ আজকে? অন্তত সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। 1 সালাত, 2 রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল, আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, আসলেও খারাপ, এখন কি হবে? তাহাজ্জুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ঠিক বলেছিস আসলেও খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয়, পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে। আপনি বলতে পারেন, বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছে, এটা কত বড় খারাপ, আর মানুষের বদনাম কানে শুনছে, এটা কত বড় খারাপ, আপনাকে আমি বুঝাতে পারি না। 4 জন যেখানে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5 ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর, খুব কঠোর, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, নইলে তাহাজ্জুদে আপনি টিকতে পারবেন না। শেষে দেখা যায় বেটির কারণে বইয়ের কারণে জাহান্নাম হয়ে গেছে। শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামরে, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুল রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে, আল্লাহ রাসূল বলছেন মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারাম,
যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়াই দাও তো দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়াই দাও, তার বিবেকের ক্ষতি হয় কিনা? 10 কেজি খাওয়াই দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। হিংসা খুব খারাপ জিনিস, আর বদনজর খুব খারাপ জিনিস। আল্লাহর নবী বলছেন যে তাকদীর ভেঙে চুরে যদি ক্ষতি করার কিছু থাকতো, তাহলে বদনজরই থাকতো। এক বদনজরের কারে ছেলে একবারে 7 দিন কান্নাকাটি করে মরে যাবে, ছোট বাচ্চা। বদনজর এত খারাপ। বদনজর, আপনার মুরগির বাচ্চাগুলো কত ভালো, পরের দিন দেখবেন বাচ্চা সবটি মরে গেছে। তাকদীরকে ভেঙে দিয়ে যদি কোনো কিছু কাজ করতে পারতো, সেটা কি করতো? বদনজর। ক্ষতি করার ব্যাপারে বদনজর সবচেয়ে খারাপ। 1 নম্বর জরুরি কাজ জানা মানুষের নিকটে জানবেন। 2 নম্বর জরুরি কাজ প্রমাণ সহকারে জানবেন। 95% জন বক্তা মিথ্যে বক্তব্য দিচ্ছে। আপনি দেখে নিয়ে এসছেন, আপনি পথ খরচ দিচ্ছেন, আপনি 14 প্রকার খাবার রেডি করে রেখেছেন। আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও ধুতির জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার কথা আমি শেষ করলাম। আপনার কাজ কি? জানা মানুষের নিকটে জানা, প্রমাণ সহকারে জানা। এরপরে একটু আমাদের পরিচয়, আমরা কারা। আপনাদের পরিচয় লাগলে একটু আমাদের লাগবে না? আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলেম ওলামা কে। তা আলেম ওলামার কথা দিয়ে প্রথমে বলি, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। এই কথা একটু মনে রাখবেন। জাহান্নাম আরম্ভ হবে কাকে দিয়ে? মৌলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অবাক, বুখারী মুসলিমের হাদিস, আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহ নবী বলছেন যে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, দেখলাম কতগুলি লোক, ওর সবার ওদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমি বললাম জিবরাইলকে, ইন্না লিল্লাহি, একই কথা। জিবরাইল, মান হাওলা, এরা কারা? এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। বাদাম খেয়ে সময় কাটাবেন না, একটু শরম করবেন। কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন। ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না। কিছুক্ষণ পাথরের মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। আমি তো আপনাকে বলছি, আপনি চলে যে কি করবেন? ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে, দেবর ভাসুরের সাথে গল্প করেছে, আবার ঢং ঢং করে চলে যাচ্ছে। সেরকম হবে কি? আমি শুরু করলাম ঢং ঢং করে উঠে চলে যাবেন চা খেতে? কেন যাবেন? আমি তো আপনার জন্য এসেছি। বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিন, একটু পরে 1-2 মিনিট পরে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে হয়, এটা আরেকজনকে বলে দাও, আরেকজনকে বলে দাও। আপনি যে মা, বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে, তা আপনি মা হিসেবে বলেন আব্বু বিসমিল্লাহ, আব্বু বিসমিল্লাহ বলো, আব্বু বিসমিল্লাহ বলো। বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি, আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে, 10টা সন্তান প্রসব করেছে, 2টা করেছে বটে, তবে বাচ্চা লালন পালন করতে জানে না। বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইস্তাহিল্লুত তাম আলা ইযকার সাল্লাল্লাহু আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। হাদিস বুখারী মুসলিম। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, সে খাদ্য কে খায়? শয়তান। এটা মনে থাকবে না? তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে, তখন যে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, তো এই দুধ আর কে খাবে? শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে।
তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই, ওয়াহাদিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী। সত্য কাহিনী কি? একটা শোনাই, সত্য কাহিনী। বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। তিনটে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময়। তিনটে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম। আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। তিনি গির্জা ঘরে ইবাদত করতেন। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলেন। তার মা এসে তাকে ডাকলেন। তখন জোরাইজ মনে মনে ভাবলো, উসালে উজিবহা, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না। আমার ডাকে সাড়া দিল না, তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে। পতিতালয়ের মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে তখন সে যেন মরে। কেন আমার ডাকে সাড়া দিল না? মা রাগ করে এই কথা বলে চলে গেলেন। ফাতারাজাতুল্লাহু ইমরা, বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে। মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল। বা তিনি অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো তো। মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথো, রাখালকে চেপে ধরে জেনা করলো। ফাওলাদাত গোলামান, তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করলো। ফাকারাত, মহিলা বলে দিল, হাজা মিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের সন্তান। জনগণ জেনে গেল, হইচই করে ফাতাহু, জনগণ তার কাছে আসলো। এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালো, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসভ্য, যার যা ভাষায় জুটলো সে তাকে ওইভাবে গালি দিল। বেটা, এখানে তুমি ইবাদত করো, আমার চেনা করো, তুমি ঢং শুরু করেছ। যে যেভাবে পারলো মারা ধরা বলা, এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে। তো এইবার ফাঁকামা তিনি দাঁড়ালেন, অথবা ওযু করলেন, সাল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন, ও দুধের বাচ্চা, বলো তো মান আবুকা, তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবলি সামাতাকা বিজাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বললেন, লা ইল্লা বিত্তিন, না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস বুখারী মুসলিম আপনাকে বুঝাতে পারিনি। মা বদদুয়া করে চলে গেছেন, তার এই ফলাফল। হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তার একটা হলো, কেউ যদি বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার ঘটনা হলো এটা। কেউ যদি বিপদে পড়ে তো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, সারা। সেই কথা তো আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না। আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে, খুব সাবধান। 2 জন মানুষ যত দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে, যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয় তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন। যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য, 2 জনের উদ্দেশ্য একই। এই সময় অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি বসতে জায়গা পান আর না পান। আরো এখানে জরুরি কথা, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে ওযু করে ঘরের ভিতরে ঢুকে বলবেন, আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি, ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে, আব্বু আমার ভুল হয়েছে, আম্মু আমার ভুল হয়েছে, আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি কেন বলতে গেলেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম সে করলাম। মরা পর্যন্ত যদি খালি ত্যায্য পুত্র বলেন তো কিছুই লাভ নাই, মরলে জমি নিয়ে নেবে, তো জমি ভাগ করে নেবে। ত্যায্য পুত্র কথার কোনো দাম নেই। ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলে বদদুয়া করবেন না, বদদুয়া করলেই তার ধ্বংস নেমে আসবে।
হাজার হাজার বছর আগেকার কাহিনী। এই যে বনী ইসরায়েলের কাহিনী, তিন ওমান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। কোন হুজুর যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন অজু করার সময় যদি বলে যে কাঁধ মাসা করতে হবে, কাঁধ মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয়, তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গা জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ আপনি পড়েন। আমি আব্দুর রাজ্জাক আপনার দুরূদ বন্ধ করতে আসিনি, কোথাও যায় না। এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি, গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী, বরিশাল বরগুনা, যার কারণে এই কথাগুলি আসছিল বেশি, যে আমি আপনার দুরূদ বন্ধ করতে আসিনি। আমি বলছি যদি এই দুরূদ প্রমাণ না করা যায়, তাহলে হুজুর জাহান্নামে যাবে। এর প্রমাণে হাদিস বুখারী মুসলিম, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, আল খাল্লাত যত বড় হোক, পৃথিবীর কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। তার তাহাজ্জুদ, তার হজ, তার জীবিকা, তার জিকির আজকার, কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না। ও জাহান্নামে যাবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলেমদের অবস্থা। এখন উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে তো একটা বেকায়দা হয়ে যাবে। মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য কত আমার শ্রম আছে, কত পরিশ্রম। মাসিক আল ইতেশামের জন্য 10 জন মুফতি আছে। মাসিক আল ইতেশামের জন্য 10 জন গবেষক আছে। মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য 14 জন কর্মচারী আছে। মাসিক আল ইতেশামের জন্য একটা প্রেস মেশিন আছে। মাসিক আল ইতেশামের জন্য একটা কাটিং মেশিন আছে। কত খরচ প্রতি মাসে। আমি 10 জন মুফতি নিয়ে বৈঠক করি। 50টা প্রশ্ন আগে বৈঠকে পাস হতে হবে, তারপরে পত্রিকাতে আসবে, ছাপবে। এত পরিশ্রম করে আমি কাজটা করলাম, আর আপনার কাছে 20 টাকা 25 টাকা ভারী হয়ে গেল।